পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি যত জটিল হচ্ছে ততই বাড়ছে বিশ্বের উদ্বেগ। কারণ এই সংঘাত আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এর সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্য, তেলের বাজার এবং বিশ্ব অর্থনীতির উপর। আর এই পরিস্থিতির মধ্যে বড় ঘোষণা করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন হরমুজ প্রণালী নিরাপদ রাখতে আমেরিকা যে ভূমিকা পালন করছে তার জন্য উপসাগরীয় ধনী দেশগুলিকে আমেরিকাকে অর্থ দিতে হবে। শুধু তাই নয়, ইরানের বিরুদ্ধে আবারও নৌ অবরোধ বা নেভাল ব্লকেড চালু করার কথাও ঘোষণা করেছেন তিনি। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী রক্ষা করতে বিপুল অর্থ ব্যয় করছে আমেরিকা। কিন্তু এই নিরাপত্তার সুবিধে পাচ্ছে মূলত বিশ্বের ধনী তেল উৎপাদক দেশগুলো। তাই সেই খরচের বোঝা একা আমেরিকার কাঁধে থাকা উচিত নয়। ট্রাম্পের কথায়, আমেরিকা এমন একটা অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করছে যেটা বিশ্বের অন্যতম ধনী এলাকা। সেখানে নিরাপত্তা বজায় রাখতে আমেরিকান সেনা, যুদ্ধজাহাজ এবং অন্যান্য সামরিক ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে। ফলে সেই ব্যয়ের একটা বড় অংশ সংশ্লিষ্ট দেশগুলিকেই বহন করা উচিত। আমেরিকান প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, বাহরিন, কুয়েত সহ উপসাগরীয় দেশগুলো এই নিরাপত্তা ব্যবস্থার সবথেকে বড় সুবিধাভোগী। তার দাবি, এই দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা অত্যন্ত শক্তিশালী, তাই তাদের পক্ষেই নিরাপত্তা ব্যয়ের অংশ বহন করা সম্ভব। ট্রাম্প আরও বলেন, আমেরিকার নিজের জন্য এই সমুদ্রপথের ওপর নির্ভরশীলতা আগের তুলনায় অনেক কম, কারণ আমেরিকা বর্তমানে বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদক দেশ। তার দাবি, ভেনেজুয়েলার মতো দেশগুলিকে হিসেবের মধ্যে ধরলে বিশ্বের মোট তেল সরবরাহের অর্ধেকেরও বেশি অংশের সঙ্গে যুক্ত রয়েছে আমেরিকা। তার কথায়, আমেরিকার নিজের প্রয়োজনে হরমুজ প্রণালীর ওপর নির্ভর করতে হয় না, কিন্তু মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই আমেরিকা এই দায়িত্ব পালন করছে। বিশেষ করে ইসরায়েল, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো মিত্র দেশগুলোর নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ট্রাম্প দাবি করেন, এতদিন ধরে আমেরিকা অত্যন্ত কার্যকরভাবে এই নিরাপত্তার দায়িত্ব পালন করেছে, কিন্তু বিনা খরচে এই দায়িত্ব আর বহন করা হবে না। যেসব দেশ এই নিরাপত্তার সুবিধে পাচ্ছে তাদের কাছ থেকে সেই অর্থ নেওয়া হবে। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, আসুন শোনাই। I want to be reimbursed because we're protecting a very rich portion of the world. We're spending money. And so what we've done is we are going to be reimbursed for protection. We're protecting by the countries that we're helping. For instance, you look at the 5 countries. You have Saudi Arabia, you have UAE, you have Qatar, or Qatar as I always say, you have Qatar, Bahrain. And by the way, you have others. You have Kuwait, and you have others, and they will do very well, but we think it's appropriate that we don't need them. You know, we have more oil than any other country in the world. When you add Venezuela, which has been amazing, which has tremendous amounts of oil that we control, when you add Venezuela and everything else, we have more than 50% of the world's supply. We don't need it, but we need it from the standpoint of protecting allies, et cetera, including Israel, including Saudi Arabia, including Qatar, including UAE. We're protecting all of them, and we've done a very effective job. শুধু মুখে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই বার্তা দিয়েছেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, হরমুজে প্রণালী খোলা রয়েছে এবং ভবিষ্যতেও খোলাই থাকবে। ইরান চাক বা না চাক, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ হতে দেওয়া হবে না। একই পোস্টে ট্রাম্প আরও ঘোষণা করেন, ইরানের বিরুদ্ধে আবারও নৌ অবরোধ কার্যকর করা হচ্ছে। তার দাবি, এই নিরাপত্তা ব্যবস্থা চালাতে যে খরচ হবে তার জন্য হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা সমস্ত পণ্যবাহী জাহাজের মালবাহী পণ্যের ওপর 20% হারে অর্থ আদায় করা হবে। আমেরিকান প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী এই অর্থ নিরাপত্তা নিশ্চিত করার খরচ হিসেবেই নেওয়া হবে। যদিও কিভাবে এই অর্থ আদায় করা হবে, কোন সংস্থা তা সংগ্রহ করবে কিংবা আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এই ব্যবস্থা কিভাবে কার্যকর হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি স্পষ্ট করে বলছেন, এই প্রক্রিয়া অবিলম্বে শুরু করা হবে। এই ঘোষণার পাশাপাশি ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়েও প্রশ্ন করা হয় ট্রাম্পকে। তার উত্তরে তিনি বলেন, হ্যাঁ, এখনও একটা শান্তি চুক্তি হবার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একদিকে কঠোর অবস্থান, অন্যদিকে আলোচনার দরজাও পুরোপুরি বন্ধ করছেন না আমেরিকান প্রেসিডেন্ট। এর আগেও একটা টেলিভিশন সাক্ষাৎকারে একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্প। একটা জনপ্রিয় অনুষ্ঠানে তিনি বলেছিলেন, আমেরিকা সম্ভবত হরমুজ প্রণালীর দায়িত্ব নিজের হাতে নেবে। সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমেরিকাই হবে এই সমুদ্রপথের রক্ষক। এমনকি মজার ছলেই তিনি বলেন, হরমুজ প্রণালীর গার্ডিয়ান অ্যাঙ্গেল বা অভিভাবক দেবদূত হিসেবেও আমেরিকাকে ডাকা যেতে পারে। তবে সেই দায়িত্ব পালনের জন্য অবশ্যই আমেরিকাকে অর্থ দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। বিশ্বের মোট অপরিশোধিত তেলের একটা বড় অংশ এবং বিপুল পরিমাণ তরল প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই বিভিন্ন দেশে পৌঁছয়। এই সমুদ্রপথ বন্ধ হয়ে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কার মুখে পড়তে পারে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে, তার সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের ওপরও। গত কয়েকদিন ধরে সেই আশঙ্কা আরও বেড়েছে, কারণ ইরান দাবি করেছে তারা কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। শনিবার তেহরান জানায় একটা জাহাজ অনুমতি ছাড়া এই সমুদ্রপথ ব্যবহার করার চেষ্টা করেছিল, তারপরেই তারা জলপথ বন্ধ করার সিদ্ধান্ত নেয়। পরদিন অর্থাৎ রবিবারও ইরান জানায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক নৌ চলাচল বন্ধ থাকবে, প্রয়োজন হলে পরে নতুন করে অনুমতি দেওয়া হবে। এই পরিস্থিতির মধ্যে ট্রাম্প অভিযোগ করেন ইরানের সঙ্গে আগে একটা সমঝোতা হয়েছিল, কিন্তু সেই চুক্তি ইরানই ভেঙে দিয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট বলেন, আমাদের একটা চুক্তি হয়েছিল, সবকিছু প্রায় চূড়ান্ত ছিল, কিন্তু শেষ মুহূর্তে তারা সেই চুক্তি ভেঙে দেয়। অতীতেও এমন বহুবার হয়েছে, তাই এবার আমেরিকা কঠোর জবাব দেবে। অন্যদিকে ইরানের অবস্থানও একেবারেই ভিন্ন। সোমবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি একটা বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো আমেরিকার সামরিক হস্তক্ষেপ বন্ধ করা। ইরানের দাবি, আমেরিকা যদি এই জলপথে সামরিক উপস্থিতি কমায় তাহলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, কিন্তু যদি একইভাবে হস্তক্ষেপ চলতে থাকে তাহলে আন্তর্জাতিক তেল এবং গ্যাস সরবরাহ আরও বড় সংকটে পড়তে পারে। আইআরজিসি আরও সতর্ক করে জানিয়েছে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্ব জ্বালানি বাজারে আরও বড় অস্থিরতা তৈরি হতে পারে। এদিকে গত কয়েকদিনে দুই দেশের মধ্যে সংঘর্ষ অনেকটা বেড়েছে। সপ্তাহান্তে এবং সোমবার পর্যন্ত আমেরিকান বাহিনী এবং ইরানের মধ্যে একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরানের দাবি, তারা উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সফল হামলা চালিয়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে হরমুজ প্রণালী এখনও বন্ধ রয়েছে। এই খবর সামনে আসতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার বাড়তে শুরু করেছে, কারণ বিশ্বজুড়ে বিনিয়োগকারী এবং জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। অর্থনীতিবিদদের মতে, যদি এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয় তাহলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির চাপ আরও বাড়তে পারে, কারণ তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, তার প্রভাব পড়ে খাদ্যদ্রব্য, শিল্পপণ্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দামেও। বিশেষ করে যেসব দেশ তেল আমদানির ওপর নির্ভরশীল তাদের অর্থনীতির ওপর এই পরিস্থিতির বড় প্রভাব পড়তে পারে। ভারতও সেই দেশগুলোর মধ্যে অন্যতম। দেশের বড় অংশের অপরিশোধিত তেল পশ্চিম এশিয়া থেকে আসে, তবে বেশিরভাগই হরমুজ প্রণালী দিয়েই ভারতে পৌঁছয়। ফলে এই সমুদ্রপথে অস্থিরতা বাড়লে ভারতের জ্বালানি সরবরাহ, তেলের দাম, অর্থনীতির ওপরও তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলের মতে এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংঘাত কমানো, কারণ যুদ্ধ যত দীর্ঘ হবে ক্ষতির পরিমাণও তত বাড়বে। একদিকে ইরানের কড়া অবস্থান, অন্যদিকে ট্রাম্পের নতুন ঘোষণা, সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।